ওরা কিন্তু 3 বোন, একটাতে ডিম দিতেছে আর দুইটা এখনো ডিম দেয় না, তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ এদের থেকে ডিম পাওয়া যাবে। বাচ্চাগুলি কিন্তু আগের চেয়ে বড় হয়ে গেছে অনেক। এই একটা বাচ্চা আর এই যে আর একটা বাচ্চা, তবে এদের মধ্যে কিন্তু মেল ফিমেল বোঝা যায় না। যতদিন পর্যন্ত এরা অ্যাডাল্ট না হইব ততদিন পর্যন্ত এদের মেল ফিমেল বোঝা খুবই টাফ। তো বাচ্চা দুইটা 2-1 দিনের মধ্যে দিয়ে আসবো, কারণ বাচ্চা একজনে চাইছে, বিক্রি হয়ে গেছে 500 টাকা। তো ওদের বাবা মাকে আমি 600 টাকা দিয়ে কিনছিলাম বাজার থেকে, তো বাচ্চাই 500 টাকা বেচা ফেলাইছি। খাবার খাওয়া শিখলেই বাচ্চাগুলারে দিয়ে আসবো, হয়তো আর 2 দিন রাখতে পারি, তারপর বাচ্চাগুলি দিয়ে টাকা নিয়ে আসবো। এদিকে আমাদের 3টা দেশি মুরগির বাচ্চা, 2টা মেল, 2টা ফিমেল, 1টা মেল। একদম ওই কর্নারের বড়টা হয়েছে গিয়ে মেল, আর এই যে এই ছোট এই 2টা হয়েছে ফিমেল। তো এইগুলা বাড়িতে রেখা দিমু, এগুলা থেকে যেন ডিম খাইতে পারি, এই জন্য এদেরকে বাড়িতে রেখা দিমু। তো ওদের সাথে কিন্তু 11টা বাচ্চা ছিল। বাচ্চাগুলা মানে শীতের মধ্যে ফুটছিল তো ডিম থেকে, এই জন্য এই বাচ্চাগুলি মারা গেছে গা, ঠিক আছে। তারপর এই 3টাই মানে বাইচা ছিল। এক সময় এদের টেক কেয়ার করাই ছেড়ে দিছিলাম রাগে, যে বাচ্চাগুলি মারা যাইতাছে। তারপর এই 3টা বাচ্চা যেমন বড় হয়ে গেল, এদের আর কিছু হয় নাই কা। তো পর্যায়ক্রমে এরা এখন ধীরে ধীরে বড় হয়ে যাইতাছে। এরা আবার ওই বড় মুরগিদের মধ্যে খাবার খাইতে পারে না, ঠোকরা ঠুকরি করে, এই জন্য এদেরকে আবার আলাদা খাবার দিতে হয়। এরা হয়তো আর 2 মাসের মধ্যেই ফুল অ্যাডাল্ট হয়ে যাইব গা এই মুরগিগুলো। এদের মা কিন্তু আবারও ওই আমাদের যে চীনা হাঁস আছে, ওই চীনা হাঁসের 10টা ডিম নিয়ে এদের মা উমে বইছে।